ওম শান্তি। 23/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বচ্চে, দুঃখকর্তা সুখকর্তা বাবাকে ইয়াদ করো, তাহলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে, অন্তমতি সোগতি হয়ে যাবে। অন্তমতি সোগতি মানে যে এখন থেকে যদি আমরা শিব বাবাকে ইয়াদ করি, তাহলে অন্তে শরীর ছাড়ার সময়ও বাবার ইয়াদেই শরীর ছাড়ব, তাহলে গতিও আমাদের ভালো হবে। প্রশ্ন: বাবা তোমাদের বাচ্চাদের চলতে ফিরতে ইয়াদে থাকার ডাইরেকশন কেন দিয়েছে? কেন বাবা আমাদের চলতে ফিরতে ইয়াদ করতে বলছে? উত্তর: 1. কারণ ইয়াদের দ্বারাই জন্ম জন্মান্তরের পাপের বোঝা কাটবে। তো ইয়াদের দ্বারাই কি হবে? জন্ম জন্মান্তরের পাপের বোঝা কাটবে। 2. ইয়াদের দ্বারাই আত্মা শতপ্রধান হবে। ইয়াদের দ্বারা আত্মা কি হবে? শতপ্রধান হবে। 3. এখন থেকে যদি ইয়াদে থাকার অভ্যাস থাকে, তাহলে অন্তিম সময়েও এক বাবার ইয়াদে থাকতে পারবে। অন্তের জন্যই তো গায়ন আছে, অন্তকাল জো স্ত্রী সিমরে। অর্থাৎ এখন থেকে ইয়াদে থাকার অভ্যাস করলে অন্ত সময়, লাস্ট টাইমেও বাবার ইয়াদ থাকবে। 4. বাবাকে ইয়াদ করলে 21 জন্মের সুখ সামনে চলে আসে। বাবার মতো মিষ্টি জিনিস দুনিয়ায় আর কিচ্ছু নেই। তাই বাবার ডাইরেকশন হলো, বাচ্চা চলতে ফিরতে আমাকেই ইয়াদ করো। কত সুন্দর কথা! চলতে ফিরতে এক বাবাকে ইয়াদ করো। বাবার মতো মিঠা চিজ দুনিয়ায় আর কিচ্ছু নেই। ওম শান্তি। কার ইয়াদে বসে আছো? এটা হলো প্যারে থেকে প্যারা সম্বন্ধ একজনের সাথে, যে সবার দুঃখ থেকে সবাইকে মুক্ত করে। এই সম্বন্ধটা কত পেয়ারা! আর এই সম্বন্ধটা একজনের সাথে, যে সবাইকে দুঃখ থেকে ছাড়ায়। বাবা বাচ্চাদের দেখে তো সব পাপ কাটতে থাকে। বাবা যখন বাচ্চাদেরকে দেখে তো সব পাপ কাটতে থাকে বাচ্চাদের। আত্মা শতপ্রধানের দিকে যাচ্ছে। দুঃখ তো অথা না এখন, গায়ো দুঃখকর্তা সুখকর্তা। এখন বাবা তোমাদের সত্যিকারের সব দুঃখ থেকে মুক্ত করতে এসেছে। স্বর্গে দুঃখের নাম নিশান হয় না। এই রকম বাবাকে ইয়াদ করা খুব দরকার। বাবার বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে না? এটা তো তোমরা জানো। বাবার কোন কোন বাচ্চার প্রতি ভালোবাসা বেশি আছে? বাচ্চাদের বোঝায় নিজেকে আত্মা ভাবো, দেহ ভেবো না। যে ভালো রত্ন, সে বাবাকে চলতে ফিরতে ইয়াদ করে। এটা কিউ कहते हैं? বাবা কেন বলে ইয়াদ করতে? কারণ তোমাদের জন্ম জন্মান্তরের পাপের ঘড়া ভরে পড়ে আছে। তো এই ইয়াদের যাত্রা দ্বারাই তোমরা পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা হয়ে যাবে। এটাও তোমরা বাচ্চারা জানো যে এই তনটা পুরানো তন। দুঃখ আত্মাই পায়। শরীরে চোট লাগলে আত্মার দুঃখ ফিল হয়। আত্মা বলে আমি রুগী, দুঃখী, তাই না? শরীরে চোট লাগলে ফিল কে করে? আত্মাই, যে আমি রোগী, আমি দুঃখী। এটা হলোই দুঃখের দুনিয়া। যেখানেই যাও দুঃখই দুঃখ। সুখধামে তো দুঃখ হতেই পারে না। দুঃখের নাম যদি নাও,
তার মানে তুমি দুঃখধামে আছো। সুখধামে তো একটুও দুঃখ নেই, সময় বাকি অল্প আছে। এতেই পুরো পুরুষার্থ করতে হবে বাবাকে ইয়াদ করার। যত ইয়াদ করতে থাকবে তত শতপ্রধান হতে থাকবে। পুরুষার্থ করে অবস্থা এই রকম জমাতে হবে যাতে লাস্টে এক বাবা ছাড়া কিচ্ছু ইয়াদ না আসে। একটা গীতও আছে না, অন্তকাল जो স্ত্রী সিমরে, ইয়ে অন্তকাল হ্যাঁ না, একটা গীত আছে, অন্তকালে স্ত্রী যদি স্মরণ করে শরীর ছাড়ে তাহলে ওই রকমই জনিতে জন্ম হয়, এটা একটা গীত আছে। তো এখন তো এটা অন্তিম কাল না, পুরানো দুনিয়া দুঃখধামের এখন অন্ত। এখন তোমরা সুখধামে যাওয়ার পুরুষার্থ করছো। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, এটা তো মনে রাখা উচিত না। শূদ্রের হলো দুঃখ, আর আমরা তো দুঃখ থেকে বেরিয়ে এখন আবার সেই টিকিতে চড়ছি উঁচুতে। তো এক বাবাকেই ইয়াদ করতে হবে না, মোস্ট বিলাভেড বাবা। তার থেকে মিষ্টি জিনিস আর কি হয়? আত্মা সেই পরমপিতা পরমাত্মাকেই ইয়াদ করে না, সব আত্মাদের বাবা। তার থেকে মিষ্টি এই দুনিয়ায় আর কোনো জিনিসই হতে পারে না। এত সব ঢের বাচ্চা, কিতনে মে ইয়াদ আতে হোঙ্গে, এত ঢের বাচ্চা বাবার। তো বাবার এত বাচ্চাকে ইয়াদ করতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড। আচ্ছা, সারা সৃষ্টির চক্র কি করে ঘোরে এটাও তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে অর্থ সহিত আছে। যেরকম কেউ ড্রামা দেখে আসে, কেউ জিজ্ঞেস করে ড্রামা ইয়াদ আছে, তো হ্যাঁ বললে সারা ড্রামাটাই বুদ্ধিতে চলে আসে শুরু থেকে লাস্ট পর্যন্ত। বাকি সেটা বর্ণন করে যখন শোনায় তাতে তো টাইম লাগে, কিন্তু বুদ্ধিতে তো চলে আসে না পুরো ড্রামাটা। বাবা হলো বেহদের বাবা, তাকে ইয়াদ করলে 21 জন্মের সুখ সামনে চলে আসে, মানে বুদ্ধিতে চলে আসে। বাবার থেকে আমরা এই বর্ষা পাচ্ছি। সেকেন্ডে বাচ্চাদের বাবার বর্ষার কথা সামনে চলে আসে, মনে পড়ে যায়। বাচ্চা যেই জন্ম হলো বাবা জেনে যায় যে আমার ওয়ারিস জন্ম নিল, সারা মিল্কিয়াত ইয়াদ আ যায়গে, সারা সম্পত্তি ইয়াদ চলে আসে। তোমরাও अकेले अलग अलग बच्चे हो, তোমরাও তো সব এক একজন আলাদা আলাদা বাচ্চা, তো আলাদা আলাদা বর্ষা পাও না, আলাদা আলাদাভাবে ইয়াদ করো বাবাকে। আমরা হলাম বেহদের বাবার ওয়ারিস। সত্যযুগে তো একটাই বাচ্চা হয়, মানে একটাই ছেলে সন্তান হয় আর একজন মেয়ে হয়, তো তাহলে সে সারা সম্পত্তির ওয়ারিস হলো। বাচ্চারা যেই বাবাকে পেল আর বিশ্বের মালিক হয়ে গেল সেকেন্ডে। এখানে যেই আমরা বাবাকে পেলাম তো সারা বিশ্বের মালিক হলাম কতক্ষণে? 1 সেকেন্ডে, দেরি লাগে না। বাবা বলে তুমি নিজেকে আত্মা ভাবো, ফিমেল মত সমঝো, নিজেকে ফিমেল ভেবো না, মেয়ে ভেবো না। আত্মা তো বাচ্চা है না, আত্মা তো পুরুষ ছেলে না, আত্মা হলো পুরুষ। তো বাবা বলে আমার সব বাচ্চাকে মনে পড়ে, আত্মা সব ভাই ভাই। যত সব ধর্মের মানুষ আসে তারা বলে সব ধর্মের মানুষ ভাই ভাই, কিন্তু বোঝে না। এখন তোমরা বোঝো যে আমরা বাবার মোস্ট বিলাভেড বাচ্চা, বাবার কাছে পুরো বেহদের বর্ষা অবশ্যই পাবো। কিভাবে নেব সেটাও তোমাদের বাচ্চাদের 1 সেকেন্ডে মনে পড়ে যায়। আমরা শতপ্রধান ছিলাম, তারপরে তমপ্রধান হয়েছি, এখন আবার শতপ্রধান হতে হবে। তোমরা জানো বাবার কাছে আমরা স্বর্গের সুখের বর্ষা নিচ্ছি।
বাবা বলে নিজেকে আত্মা ভাবো, দেহ তো বিনাশী, আত্মাই শরীর ছেড়ে চলে যায়, তারপরে গিয়ে দ্বিতীয় মানে আর একটা নতুন শরীর গর্ভে নেয়। যখন তার পুতলা তৈরি হয়ে যায়, যখন মানে শরীর তৈরি হয়ে যায় গর্ভে, তখনই আত্মা তার মধ্যে প্রবেশ করে। কিন্তু সেটা তো হলো রাবণের বশে, বিকারের বশে জেলে যায়। আর সত্যযুগে তো রাবণ হয়ই না, তাই দুঃখের কোনো ব্যাপারই নেই। যখন সেখানে বয়স হয়ে যায় তখন জানতে পারে যে আমি এখন এই শরীর ছেড়ে আর এক শরীরে গিয়ে প্রবেশ করব। সত্যযুগে এরকম বুঝতে পারে। তো সেখানে তো ভয়ের কোনো ব্যাপারই নেই। এখানে তো কত ভয় পায় শরীর ছাড়ার কথা ভাবলেই। সত্যযুগে নিডর থাকে, বাবা তোমাদের বাচ্চাদের অপার সুখে নিয়ে যায়। সত্যযুগে অপার সুখ, কলিযুগে অপার দুঃখ, তাই একে বলাই হয় দুঃখধাম। বাবা তো কোনো কষ্ট দেয় না, ভালে গৃহস্থ ব্যবহারে থাকো, বাচ্চা কাচ্চাকে সামলাও, শুধু বাবাকে ইয়াদ করো। গুরু গোসাই সবাইকে ছাড়ো, আমি তো সব গুরুর থেকেও বড় না, গুরুরা সব আমারই রচনা, আমি ছাড়া আর কাউকে পতিত পাবন বলবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কি পতিত পাবন বলে? না। দেবতাদেরকেও পতিত পাবন বলা যায় না এক আমি ছাড়া। এখন তোমরা বাচ্চারা কি গঙ্গাকে পতিত পাবনী বলবে? এই নদীর জল তো সদৈবই প্রবাহিত হয়, গঙ্গা ব্রহ্মপুত্র আদি তো চলেই আসছে, এতেই স্নান করতে থাকে। যদি বর্ষা হয়ে যায় তো ফ্লাড, বন্যা চলে আসে, এটাও তো দুঃখ হলো না, বৃষ্টি পড়ে বন্যা হয়ে যায়, তো অথা দুঃখ। বাড়মে দেখো, বন্যায় দেখো কত মানুষ মারা যায়। সত্যযুগে দুঃখের কথাই হয় না, পশু পাখিরও দুঃখ হয় না, তাদেরও অকাল মৃত্যু হয় না। এই ড্রামাটাই এইরকম বানানো আছে। ভক্তিতে গায়, বাবা তুমি যখন আসবে তো আমি তোমারই হব। আসে তো না বাবা, দুঃখধামের অন্ত আর সুখধামের আদির মাঝেই আসবে, কিন্তু এটা কেউ জানে না। সৃষ্টির আয়ু কত হয় এটাও জানে না। বাবা কত সহজ বলে। আগে তোমরা কি জানতে যে সৃষ্টিচক্রের আয়ু 5000 বছর? তারা তো লাখ লাখ বছর বলে দেয়। এখন বাবা বোঝায় 1250 বছর প্রত্যেকটা যুগের আয়ু হয়। প্রত্যেকটা যুগ কত বছর? 1250 বছর। স্বস্তিকায় পুরো 4 ভাগ দেখায়, একটুও পার্থক্য হয় না কম বেশি। বিবেকও বলে অ্যাকিউরেট হিসাব হওয়া উচিত। পুরী মেভি, পুরীতেও চালের যে হাঁড়ি চড়ায় তো পুরো 4 হিস্সা এমনি এমনি হয়ে যায়, এই রকম যুক্তি বানানো আছে। সেখানে চাওয়াল খুব খাতে, ভাত খুব খায়। জগন্নাথ বলো বা শ্রীনাথ বলো, ব্যাপার একই, দুজনকেই কালো দেখায়। শ্রীনাথের মন্দিরে ঘির ভাণ্ডার হয়, সব ঘিরই ভাজা, ঘিয়ে ভাজায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। বাইরে দোকান লাগে, কত ভোগ লাগে, কত ভোগ লাগে, সব যাত্রী গিয়ে দোকানদারদের থেকে নেয়। জগন্নাথে আবার চাওয়ালই চাওয়াল হতে, অন্নই ভোজন, অন্নই অন্ন। ওখানে সে হলো জগন্নাথ আর শ্রীনাথ। সুখধাম আর দুঃখধামকে দেখায়। শ্রীনাথ সুখধামের ছিল আর ওই জগন্নাথ দুঃখধামের। কালা তো এই সময় হয়ে গেছে, কাম চিতায় চড়ে কালো হয়ে গেছে। যাতায় দেখায় জগন্নাথকে শুধু ওই চাওয়ালেরই ভোগ লাগায়, মানে একে গরিব দেখায়। আর শ্রীনাথের সব ঘিয়ে ভাজা জিনিস, মানে ওকে বড়লোক সাহুকার দেখায়।
জ্ঞান সাগর এক বাবাই, ভক্তিকে বলা হয় অজ্ঞান। ভক্তি দ্বারা কিচ্ছু পাওয়া যায় না। সত্যযুগে এইসব ভক্তি হয়ই না। তো দুনিয়ায় শুধু গুরুদের আমদানি অনেক হয়। হুঁশিয়ার হয় যদি, তো তার থেকে কেউ শিখে যায়, তো সে আবার বলবে এ আমার গুরু, সে আমাকে এটা শিখিয়েছে। তো তারা তো সব হলো জিসমানি দেহধারী গুরু, জন্ম নেয়। এখন তোমাদের সাথে কে আছে? বিচিত্র বাবা। সে বলে এটা আমার শরীর না, এটা হলো তোমাদের এই দাদার শরীর, যে পুরো 84 জন্ম নিয়েছে। এরই অনেক জন্মেরও অন্তে আমি এর মধ্যে প্রবেশ করি তোমাদের সুখধামে নিয়ে যাওয়ার জন্য। এই ব্রহ্মাকে গোমুখও বলা হয়। গোমুখে কত দূর দূর থেকে আসে মানুষ। এখানেও তো এটা গোমুখ। পাহাড় থেকে জল তো নিশ্চয়ই আসবে। কুয়ায় রোজ রোজ পানি পাহাড় से आता है, वो कभी बंद नहीं होता। কুয়াতেও রোজ রোজ জল পাহাড় থেকে আসে, সেটা বন্ধ হয় না কখনো, জল আসতেই থাকে। যেখান থেকেই নালা বেরো তো তাকে মানুষ গঙ্গা জল বলে দিচ্ছে, সেখানে গিয়ে স্নান করছে। গঙ্গা জল ভাবে, কিন্তু পতিত থেকে পাবন এই পানি এই জলের দ্বারা থরেই হয়। বাবা বলে পতিত পাবন তো আমি, হে আত্মা মামেকম ইয়াদ করো। দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মার ভাবো আর আমাকে ইয়াদ করো, তো তোমার জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে। বাবা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত করে। এই সময় তো দুনিয়ায় সবাই পাপ করতে থাকে, কর্মভোগ না। আগের জন্মে পাপ করেছো, তো 63 জন্মের হিসাব কিতাব আছে। অল্প অল্প করে কলা কম হতে থাকে, যেরকম চাঁদের কলা কম হয় না, আর এখানে এটা হলো বেহদের দিন রাত। এখন সারা দুনিয়াতে, তার মধ্যেও খাস ভারতে রাহুর দশা বসে আছে, রাহুর গ্রহণ লেগে আছে। এখন তোমরা বাচ্চারা শ্যাম থেকে সুন্দর হচ্ছ, তাই শ্রীকৃষ্ণকেও শ্যাম সুন্দর বলে। সত্যিকারের কালো বানিয়ে দিয়েছে। কাম চিতায় চড়ে নিশানি তো দেখাবে না, এই সত্যিকারের কৃষ্ণের আত্মা কালো হয়ে যায় কাম চিতায় চড়ে, তার নিশানি কৃষ্ণকে কালো দেখাচ্ছে। কিন্তু মানুষের কিছুই বুদ্ধি চলে না, এক কালো দেখায় আবার এক গোড়া করে দেয়। এখন তোমরা গোড়া হওয়ার পুরুষার্থ করছো, শতপ্রধান হওয়ার পুরুষার্থ করলে তবেই তো হবে না। এতে তাকলিফ, কোনো কষ্টের ব্যাপার নেই। এই জ্ঞান এখন তোমরা শুনছো, তারপর প্রায় লোপ হয়ে যায়। ভলে গীতা পড়ে মানুষ শোনায়, কিন্তু এই জ্ঞান তো শোনাতে পারবে না। ওগুলো তো হলো ভক্তিমার্গের পুস্তক। ভক্তিমার্গে ঢের সামগ্রী লাগে, ঢের শাস্ত্র। কেউ কি পড়ে, কেউ কি করে। রামের মন্দিরেও যায়, রামকেও কালো করে দিয়েছে। তো বিচার করা উচিত কেন কালো করে দিয়েছে। কালী কলকাত্তে वाले भी है, কলকাতার কালীকেও কালো বানিয়েছে। মা মা বলে হয়রান হয়ে যায়। সব থেকে কালো তো সেই, আর খুব ভয়ানক দেখায়। আবার তাকে মাতাও বলে, মা কালী। তোমাদের এই জ্ঞান বান, জ্ঞান কাটারি আদি এগুলো বাবা দিয়েছে। বাবা আমাদের জ্ঞান বান, জ্ঞান কাটারি দিয়েছে। আর মানুষ কি করেছে, সেগুলোকেই হাতিয়ার দিয়ে, সেগুলোকে কাটারি বান এইসব হাতিয়ার দিয়ে দিয়েছে দেবীদের হাতে। বাস্তবে কালীর ওপরে প্রথমে মানুষের বলি চড়াতো, এখন গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। আগে সিন্ধে দেবীর মন্দির ছিল না। যখন বোম ফেটেছিল তো এক ব্রাহ্মণ বলেছিল, কালী আমায়
আওয়াজ দিয়েছে, আমার মন্দির নেই, তাড়াতাড়ি বানাও, না হলে আরও বোম ফাটবে। ব্যাস, সাথে সাথে অনেক পয়সা জড়ো হয়ে গেল, মন্দির হয়ে গেল। এখন তো দেখো ঢের মন্দির, কত জায়গায় ভটকায়। বাবা তোমাদের এই সব কথা থেকে ছাড়িয়ে দিয়ে বোঝায়, কিসকি গ্লানি নেহি করতি হে। বাবা এখন এগুলো আমাদের জ্ঞান দ্বারা বোঝাচ্ছে, বলছে এগুলো করার দরকার নেই। তার মানে বাবা কারো গ্লানি করছে না, বাবা ড্রামাটাকে বোঝাচ্ছে। এই সৃষ্টিচক্র কি করে তৈরি হয়েছে, যা কিছু তোমরা দেখছো আবার হবে। যা চিজ নেই হে वो बनती है, যে জিনিসগুলো এখন নেই সেগুলো তৈরি হচ্ছে। তোমরা বুঝে যাচ্ছ যে আমাদের রাজ্য ছিল, সেটা আমরা হারিয়েছি। এখন আবার বাবা বলছে, বাচ্চা, নর থেকে নারায়ণ হতে গেলে পুরুষার্থ করো। ভক্তি মার্গে তোমরা অনেক কথা শুনে এসেছো, অমর কথা শুনেছো, তাহলে কি তোমরা অমর হয়েছো? কারো কি জ্ঞানের তৃতীয় নেত্র খুলেছে? এটা তো বাবা বসে বোঝায় যে চোখ দিয়ে কিচ্ছু খারাপ দেখো না, সিভিল চোখ দিয়ে দেখো, ক্রিমিনাল চোখ দিয়ে না। এই পুরানো দুনিয়াকে দেখোই না, এটা তো খালাস হয়ে যাবে। বাবা বলে, মিষ্টি বাচ্চা, আমি তোমাদের রাজ্য দিয়ে যাই 21 জন্মের জন্য, সেখানে আর কোনো রাজ্য হয় না। সত্যযুগে এক রাজ্য হয়, আর অন্য কোনো হয় না। দুঃখে নামই নেই, তোমরা খুব সুখী থাকো আর ধনবান হয়ে যাও। এখানে তো মানুষ কত ভুক মরতে থাকে না খেয়ে, সেখানে তো সারা বিশ্বে তোমরা রাজ্য করো। কত অল্প জমিন চাই, ছোটা বাগিচা ফির বৃদ্ধি হতে হতে না, অত বড় পৃথিবীতে এত কম আত্মা, তো কত অল্প জমিনেই হয়ে যায়। ছোট বাগিচায় আবার বৃদ্ধি হতে হতে কলিযুগ অন্ত পর্যন্ত কত বড় হয়ে যায়। আর 5 বিকারের প্রবেশতার কারণে সেটা কাটার জঙ্গল হয়ে যায়। বাবা বলে, কাম মহাশত্রু, এর দ্বারাই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পাও। জ্ঞান আর ভক্তিকেও এখন তোমরা বুঝে গেছো, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এখন তাড়াতাড়ি পুরুষার্থ করতে হবে, না হলে পাপ ভস্য হবে না। বাবার ইয়াদেই পাপ কাটবে। পতিত পাবন এক বাবাই, কল্প আগে যে পুরুষার্থ করেছিল সেই আবার এখন পুরুষার্থ করে দেখাবে। ঠান্ডা হয়েও না, এক বাবা ছাড়া আর কাউকে ইয়াদ করো না, সবাই দুঃখ দেবে। যে সদা সুখ দেয় তাকে ইয়াদ করো, এতে গাফিলতি করো না। ইয়াদ যদি না করো তো কিভাবে পাবন হবে? अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এই চোখ দিয়ে ইভিল অর্থাৎ বুড়া খারাপ জিনিস দেখো না। বাবা যে জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে সেই সিভিল নেত্র দ্বারাই দেখো। শতপ্রধান হওয়ার পুরো পুরুষার্থ করো। 2, গৃহস্থ ব্যবহারকে সামলাতেও প্যারি জিনিস, মিষ্টি বাবাকে ইয়াদ করো। অবস্থা এইরকম জমাও যে অন্তকালে এক বাবা ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু যেন ইয়াদ না আসে। বরদান, নিজের শ্রেষ্ঠ বৃত্তি দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তন যে করে সেই আধার মূরত ভব। তো নিজের শ্রেষ্ঠ বৃত্তি দ্বারা বিশ্বের বাতাবরণ যে পরিবর্তন করে সেই আধার মূরত ভব। তোমরা বাচ্চারা শুধু নিজের জীবনের জন্য আধার না, তোমরা বাচ্চারা শুধু নিজের জীবনেরই আধার না, বরং বিশ্বের সব আত্মাদের আধার মূরত। তোমাদের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তন হবে। তোমাদের পবিত্র দৃষ্টির দ্বারা বিশ্বের আত্মা আর প্রকৃতি দুটোই পবিত্র হবে।
দৃষ্টির দ্বারাই সৃষ্টি বদলায়, তোমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারাই শ্রেষ্ঠাচারী দুনিয়া তৈরি হচ্ছে। এখন যখন তোমরা এত বড় জিম্মেবারির তাজধারী হচ্ছ, তবেই তো ভবিষ্যতে তাজ তক পাবে। তো বাবা বলছে এত বড় জিম্মেবারির তাজধারী যখন তোমরা হবে, তবেই ভবিষ্যতে তাজও পাবে, সিংহাসনও পাবে, মুকুটও পাবে, সিংহাসনও পাবে। স্লোগান, সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী বানাও, তো কোনো বিঘ্ন তোমাকে আটকাতে পারবে না। সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী বানাও, তাহলে কোনো বিঘ্ন তোমাকে আটকাতে পারবে না। আচ্ছা, ওম শান্তি। ওম